আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার নবীকে ডাইরেক্ট কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে নবীর উপাধি দিয়ে ডাক দিয়েছেন। নবী আমার চাদর গায়ে দিয়ে আসছিল এই সময় যখন ওহী নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। জোরে কোন আল্লাহু আকবার। নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। নবীকে ডাক দিয়েছেন আল্লাহ ইয়াসিন বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জোরে কোন আল্লাহু আকবার। নবীজিকে তার টাইটেল ইয়াসিন হলো আমার নবীর নাম, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির লিডার। জোরে কোন আল্লাহু আকবার। এখানে সূরা ইয়াসিনের ভিতরে এই আমার নবীকে আল্লাহ ইয়াসিন বলে আল্লাহ অভিহিত করেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। রুখসার সে বোরকা কা যারা পর্দা উঠা দো, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो। दिल मेरा तस्खीर किया, दिल मेरा तस्खीर किया एक आरबी ने, हाशमियो मुत्तलबी मक्की मदानी, हाशमियो मुत्तलबी मक्की मदानी। ज़ोरे कन सुबहानल्लाह। या आदम उस्कुन अंता व जाउजुकल जन्नाह। আল্লাহ আদম নবীকে বানানোর পর আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাত, জাওজুকা জানফিল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে অবস্থান করো। ইব্রাহিম নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম সাদ্দাকতার রুয়া কদ সাদ্দাকতার রুয়া। আল্লাহ বলেন, হো ও আমার ইব্রাহিম, আমার বন্ধু, তুমি তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছেন, আর এক সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া নবীকে নাম ধরে ডাকছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিল কুওয়া। আর অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে ডাক দিয়েছেন, ইযনাদাহু রাব্বুহু নিদাআন জাকারিয়া ওয়া ইন্না নুবাশশিরুকা গুলামু ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে ডাক দিয়েছেন, ইয়া ঈসা ইবনে মারইয়াম। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ডাক দিয়েছেন। মোট 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাম ধরে বিভিন্ন আয়াতে কারিমার ভিতরে আল্লাহ নাম ধরে ডাকছেন। কিন্তু সবচাইতে মজার বিষয় হলো আমার আপনার নবীকে যেই নামটা আল্লাহ রেখেছেন ওই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোথাও ডাক দেন না ইয়া মুহাম্মদ। জোরে কোন সুবহান। নবীর যে লকব, টাইটেল, উপাধি, সেগুলো দিয়ে নবীকে ডাক দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা জানেন আমার নবীর আসমানের নাম, আরশে আজিমের নাম হলো আহমদ, আর দুনিয়ার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার নবীকে
ডাইরেক্ট কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে নবীর উপাধি দিয়ে ডাক দিয়েছেন। নবী আমার চাদর গায়ে দিয়ে আসিল এই সময় যখন ওহী নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার কম্বল গায়ে দিয়ে আসলেন শীতের দিনে, বলছে ও কম্বলওয়ালা, জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। নবীকে ডাক দিয়েছেন আল্লাহ ইয়াসিন বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। জোরে কোন আল্লাহু আকবার। নবীজিকে তার টাইটেল ইয়াসিন হলো আমার নবীর নাম, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির লিডার। জোরে কোন আল্লাহু আকবার। এখানে সূরা ইয়াসিনের ভিতরে এই আমার নবীকে আল্লাহ ইয়াসিন বলে আল্লাহ অভিহিত করেছেন। আবার সূরা তোহার ভিতরে আল্লাহ ডাক দিয়েছেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবীকে বলেন না ইয়া মুহাম্মদ, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি আপনাকে কষ্ট দেবার জন্য, কিন্তু আল্লাহ মুহাম্মদ বলে ডাক দেন নাই। নবীকে নবীর উপাধি দিয়ে ডাক দিয়েছেন তোহা ইয়া হাবিবি, হে আমার বন্ধু। ইন্না আনজালনাহু, আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য উপদেশ স্বরূপ আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। এখানে আল্লাহ আমার আপনার নবীকে তোহা বলে ডাক দিয়েছেন। নবী আমার সাহাবীদেরকে বলেন শোনো, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। শুধু নবী বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সূরা আহজাবের ভিতরে আল্লাহ ডাক দিয়া বলেন আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এখানেও নবীজিকে আল্লাহ ডাক দিয়েছেন হে সর্বশেষ আমার নবী, সর্বশেষ রাসূল। এইজন্য নবীও বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি ওয়ালা উম্মাতা বাদা উম্মতি। ও আমার সাহাবীরা শোনো, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো উম্মত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মর্যাদা। নবীজির কি মর্যাদা? নবীজিকে আল্লাহ নাম ধরে ডাক দেন নাই। হ্যাঁ, যেই নাম রাসূলের রাখছেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ডাক দিবেন ইরফা ইয়া মুহাম্মদ, ইরফা ইয়া মুহাম্মদ, ইসফা তুশাফা। জোরে কোন আল্লাহু আকবার। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত নবীগুলো নাফসি নাফসি বলে চিৎকার করবে, সমস্ত মানুষগুলো চিৎকার করতে থাকবে। ওই সময় আমার আপনার রাসূল, আমার আপনার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। নবী আমার আরশে আজিমের খুঁটির কাছে গিয়ে নবী আমার সেজদায় পড়ে যাবেন আল্লাহকে, আমার জন্য আপনার জন্য। নবী আমার আল্লাহকে ডাকদা বলবেন আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত তো শেষ যুগে আগমন করেছে, গুনাহের
যুগে ফিতনা ফাসাদের যুগ আগমন করেছিল। আল্লাহ আমি নবী তো দুনিয়াতে ছিলাম না, মাত্র 63 বছর দুনিয়াতে ছিলাম, হাজার হাজার বছর পার হয়ে গেছে, আমার উম্মত আমারে পায় নাই, আমার উম্মত শয়তানের ধোঁকায় পুরো আমার উম্মত গুনাহগার হয়েছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করার অঙ্গীকার না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার হাবিব আমি সেজদায় থেকে মাথা উঠাবো না। যখন নবী আমার এমন ভাবে মোনাজাত করবেন, সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার আপনার নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হাবিব আমার আপনি মাথাটা উত্তোলন করেন। আল্লাহর হাবিব বলবেন, না আমি মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি ক্ষমার ঘোষণা না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আমি হাবিব মাথা উঠাবো না। ও মুসলমান ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলবেন, হাবিব আমার আপনার মাথা মোবারক আপনি উঠা ফেলেন, আমি আপনার আল্লাহ আমি ওয়াদা দিলাম আপনার প্রত্যেকটা উম্মত যারা আমার খাঁটি উম্মত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি জান্নাতের ঘোষণা দিলাম। ও মুসলমান ভাইরা, তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তাই তো আল্লাহর হাবিব বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল বলেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনাকে মানি, দুনিয়াতে এমন কোন ব্যক্তি আসেনি আপনাকে মানবে না, আপনি একটু ক্লিয়ার বলে দেন। আল্লাহ রাসূল বললেন, শোনো, যে ব্যক্তি মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুকরণ করবে ওই ব্যক্তি আমার খাঁটি উম্মত জান্নাতে যাবে। ওমান আসানি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, যে ব্যক্তি গুনাহের কাজ করবে, যে ব্যক্তি আমি রাসূলের আদর্শ অনুযায়ী চলবে না, ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো, ওই ব্যক্তি মাওলার জান্নাতে যেতে পারবে না। উম্মত নবীর মতের সাথে যার মত সেই হলো কি উম্মত। নবীর আদর্শ, আমার নবী দুনিয়াতে ছেলের আদর্শ, বাবার আদর্শ, নেতার আদর্শ, আমার নবীর যত আদর্শ আছে দুনিয়ার বুকে, যা দরকার আল্লাহ প্রত্যেকটা আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন নবীর ভিতরে আল্লাহ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ ঘোষণা দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, আমি আমার রাসূলের ভিতরে, তোমাদের রাসূলের ভিতরে তোমাদের জন্য আমি আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আদর্শ মানব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে আমরা কেন মানবো? মানে যতগুলো গুণ থাকা দরকার, আদর্শ থাকা দরকার, সব আদর্শ আল্লাহ নবীজির ভিতরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার আপনার সামনে যারা বসে আছে আপনাকে প্রশ্ন করেছে, হুজুর আমরা আমাদের রব আল্লাহকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, একদল প্রতিনিধি আপনার দরবারে এসে আমি আল্লাহকে ভালোবাসার দাবি প্রকাশ করছে মৌখিকভাবে, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ বললেন, তুমি বলে দাও তাদেরকে। তাহলে আল্লাহকে ভালোবাসার, রসুলকে ভালোবাসার, আল্লাহকে
ভালোবাসার মাপকাঠি স্কেল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসার স্কেল হলো নবীর আদর্শকে, নবীর সুন্নাতকে ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, কালেমার ভিতরে দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ, যে এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আর কোনো সত্তা নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত, এটা রাসূলের নবুয়তকে স্বীকার করা। এখন আল্লাহর হলো একত্ববাদকে বিশ্বাস করা, নবীজির আদর্শকে, এটা হলো আল্লাহর একত্ববাদ, এটা থাকবে ভিতরে। কোথায়? আমি এক আল্লাহর ইবাদত করি, এটা কই থাকবে? ভিতরে থাকবে। কারণ আল্লাহ বলছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা থাকবে আমার আপনার সিনার ভিতরে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো উপরে, আল্লাহ রাসূলের এই আদর্শটা হলো উপরে। কোথায় কথা বলেন? আপনি কোন সময় আপনাকে আশেকে রাসূল বলা যাবে? আপনার আশেকে রাসূল কিন্তু আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোন নবীর কোন চিহ্ন পাওয়া যায় না। কি আপনি মিছিল করেন, আনন্দ মিছিল করেন, আমি নিষেধ করি না। রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসেন, কোরআনের কথা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদের জন্য যেটা নিয়ে আসছে তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে তোমরা বর্জন করো। রাসূলুল্লাহ কি নিয়ে আসছে? উত্তম আদর্শ নিয়ে আসছে। এদিকে খেয়াল করেন, রাসূলুল্লাহ কি নিয়ে আসছেন? উত্তম আদর্শ নিয়ে আসছে। যে আপনি বলবেন যে আমি মুহাম্মাদি, আমি রাসূলের প্রেমিক, আমি রাসূলের আশেক, আমি আশেকে রাসূল। কোন সময় আপনি রাসূল, আশেকে রাসূল, আপনার ভিতরে সুন্নাত নাই, আপনার গায়ের ভিতরে আপনার রাসূলের একটা পোশাক নাই, আপনার মুখে দাড়ি নাই, আপনি শুধু মিছিল করলেন আর গাড়ি নিয়ে মিছিল করলেন। রাসূলের নামে যখন কটূক্তি করে বাংলাদেশে, সারা পৃথিবীতে রাসূলের নামে অনেক সময় বাংলাদেশে কটূক্তি হয়। হাজার হাজার যুবক, ওলামায়ে কেরাম, হাজার হাজার মানুষ মিছিল করে, মিটিং করে, প্রতিবাদ করে। আপনি আশেকে রাসূল, আপনি শুধু মিছিল করলেন, রাসূলের নামে মানুষ কটূক্তি করলো, আপনি একদিন ময়দানে গেলেন না, আপনি একদিন মিছিল করলেন না, আপনি শুধু মিছিল করলেন। এই 12 রবিউল আউয়ালে একদিন মিছিল করে আপনি চুপ হয়ে গেলেন, এর নাম আশেকে রাসূল না। সবকিছু আমি প্রশ্ন, হুজুর আপনার বলবেন হুজুর এই টুপির মধ্যেই কি ইসলাম, দাড়ির মধ্যেই কি ইসলাম? এটা হলো আরো রাসূলুল্লাহকে আরো অপমান করা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। টুপির মধ্যে কি ইসলাম, দাড়ির মধ্যে কি ইসলাম, পোশাকের মধ্যে ইসলাম? ইসলাম তো টুপির দাড়ির ভিতরে। এটা রাসূলুল্লাহ দাড়ি রাখছেন, রাসূলুল্লাহ পোশাক পরেছেন, রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূলুল্লাহ যেভাবে চলছেন, কথা বলেছেন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখছেন, জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, অন্যের সম্পদ ভোগ করেন নাই। এটা হলো রাসূলুল্লাহর আদর্শ। শুধু 12 রবিউল আউয়াল মাস আইলো, ইয়া নবী সালামু আলাইকুম কইরা জিলাপি, গরম গরম জিলাপি খাইলাম, সারা বছর নামাজের খবর নাই। রাসূলুল্লাহর আদর্শ আমার চেহারার ভিতরে নাই, আমার বডির ভিতরে নাই। গরম জিলাপি খাইলাম আর প্রমাণ করলাম, ইয়া রাসূলুল্লাহ বাজারে একটাও জিলাপির দোকান খালি রাখি না, সব শেষ করে ফেলেছে আপনার জন্য। মুসলমান ভাইরা, হাদিস শরীফের ভিতরে আসছে, কিয়ামতের মাঠ যখন আরম্ভ হয়ে যাবেন, এক রাসূলুল্লাহ আমার আপনার নবী হাউজে কাউসারের ওখানে দাঁড়া থাকবেন। সমস্ত উম্মতগুলো পানির জন্য যখন চিৎকার করবে,
ওই সময় উম্মতরা ব্যতিব্যস্ত হয়ে যাবে, গলাটা শুকায়া যাবে, মনে হয় যেন 7 সাগরের পানি পান করলেও পিপাসা মিটবে না। হাফতে দরিয়া গারবানু শাম, হাফতে দরিয়া গারবানু শাম, তানাগার দাত জানে মা, শরবতে দিদারে বায়াত, শরবতে দিদারে বায়াত, আজলবে মাহবুবে মান। উম্মতগুলো পিপাসিত হয়ে যাবে, দৌড়ায়া দৌড়ায়া আমার নবীর দিকে রওনা করবে। যারা দুনিয়াতে রসুলের আদর্শ পালন করবে, দুনিয়াতে যারা রসুলের আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন যাপন করছেন, আপনাদেরকে অসংখ্য ফেরেশতারা আপনাদেরকে স্বাগতম জানায়া জানায়া আমার নবীর ওই হাউজে কাউসারের ওখানে নিয়ে যাবে। নবী আমার হাউজে কাউসার থেকে 1 পেয়ালা করে পানি আপনাকে পান করাবেন। 1 পেয়ালা পানি যখন আপনি পান করবেন, আপনার আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। ও মুসলমান ভাইরা, একদল উম্মত দৌড়ায়া দৌড়ায়া যাবে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে চিল্লাইতে চিল্লাইতে আমার নবীর কাছে যাবে। নবীর দিকে যখন রাস্তা করবে, দৌড়াইতে থাকবে, ফেরেশতারা ঠেকাবে, ফেরেশতারা তাদেরকে তাড়া দিবে। তারা বলবে, ফেরেশতারা শোনো, তোমরা কি জন্য আমাদেরকে তাড়াইয়া দাও? আমি হইলাম শেষ নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মত ছিল, আমার নবী ছিল, কেন তাড়ায়া দাও? এবার ফেরেশতারা তাদেরকে ধাক্কায়া তারা হাঁকায়া নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহকে দেখে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের নেতা, আপনি তো আমার নবী ছিলেন, আপনি কি আপনার হাতের 1 পেয়ালা কি হাউজে কাউসারের পানি আমাকে দিবেন না? আপনি না রহমতের নবী, আপনি না মায়ার নবী? নবী আমার বলবেন, সুহুকান সুহুকান, তোমরা এখান থেকে সরে যাও। তোমরা যদিও দুনিয়াতে তোমরা আমার উম্মত ছিলা, আমি নবী দুনিয়া থেকে আসার পর যেই কাজটা ইসলামের শরীয়তে ছিল না, কোরআন সুন্নায় ছিল না, তোমরা ওই কাজটা করেছো। শুধু করোই নাই, তোমরা ওই কাজটাকে তোমরা ফরজ মনে করেছিলা। আমরা ওই কাজটা তো সম্পূর্ণ ইসলামের সমর্থন করে নাই। এমন কাজকে তোমরা সুন্নাত বানা নিয়েছিলা, তোমরা ইবাদত করে মনে করেছিলা। যাও, তোমরা আমার এখান থেকে চলে যাও, গেট আউট, এখান থেকে যাও। তোমরা আমি রাসূলকে দেখছে, সাহাবায়ে কেরাম দেখেছেন, সাহাবায়ে কেরামকে যারা দেখছে তাদেরকে বলা হয় তাবেঈ, তাবেঈদেরকে যারা দেখেছে তাদের পক্ষে বলা হয় তাবে তাবেঈ। নবীজির ইন্তেকালের পর থেকে 600 বছর পর্যন্ত এই আমাদের যে এই দাঁড়া থেকে যে কিয়াম করা, এই 650 বছর পর্যন্ত এই পদ্ধতি চালু ছিল না। কি এই পদ্ধতি চালু ছিল না? হ্যাঁ, এখন আপনারা পরের কোনো সমস্যা নাই, কিন্তু যারা দাঁড়ায়া কিয়াম করে না তাদেরকে গালি দিয়েন না। কি এটা আপনার ব্যাপার।